যে গেলেন ওটা তো যুদ্ধ করার জন্য যায় নাই। আমার নবীর আওলাদ যদি ডাক দিত, ইমাম হুসাইন জৈনুল আবেদিন আলী আকবর আলী আসগর নবী পরিবারের সবাইকে সাথে নিয়ে যদি বলতো তোমরা কে আসো আমার সাথে, আমাদের সাথে আসো, ইয়াজিদের বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব, তৎকালীন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছিল যারা ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধে যাওয়ার মতো, ঠিক না বেটি? অসংখ্য মুসলমান ছিল, কিন্তু তিনি আর তো যুদ্ধে যায় নাই। জৈনুল আবেদিন অসুস্থ, তিনি জ্বরে আক্রান্ত, তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে, অসুস্থ অবস্থায় তিনি রওনা দিলেন কারবালার ময়দানে। জৈনুল আবেদিন তিনি বিছানার মধ্যে তাঁবুর ভিতরে শুয়েছিলেন। যখন একে একে নবী পরিবারের এবং সহযোগী যারা সফর সঙ্গী যারা সবাই শহীদ হয়ে গেল, তিনাদের মাজারগুলো জিয়ারত করার সুযোগ হয়েছে আমি গুনাহগারের। কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের মাথা মোবারক, অনেকগুলো মাথা মোবারক, বিশেষ করে সম্ভবত 9 জনের মাথা মোবারক এক জায়গায় দাফন করা হয়েছে। 9 জনের মাথা মোবারক, যেগুলি দামেস্কের বাবে সগিরে যে বিশাল কবরস্থান আছে, বাবে সগিরের আর ওই মাজারগুলির মাঝে ছোট্ট একটা রাস্তা আছে, রাস্তার অপোজিটেই 9 জন সোহাদায়ে কারবালার যে শের মোবারক, এনাদের মাজারগুলি ওখানে। আমরা ওখানে বসে দীর্ঘ সময় কাটিয়েছি, অনেক সময় ওখানে জিয়ারত করার পরে আর অনেকটা সময় ওখানে আমরা কাটিয়েছি এবং অনুভব করেছি ওনারা কতটা ভালোবেসে আওলাদ রাসূলের সাথে কারবালায় গেছে, আস্তে জীবন দিয়ে দিছে, তারপরে ইমাম হুসাইনের কদম মোবারক সারে নাই। আপনার মধ্যে এরকম প্রেম আসেনি যে ইমাম হুসাইনের কদমে থাকবেন? সবাই বলেন আছে? ইমাম হুসাইনের আদর্শ অন্তরে লালন করবেন, ইমাম হুসাইনকে মনে প্রাণে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসা দিয়ে আমল আখলাকে সর্বদিকে তিনাকে ভালোবাসবেন, অনুসরণ করবেন। এই প্রেম যদি আপনার মধ্যে আনতে পারেন, আশা করি ময়দানে মাহশারে ইমাম হুসাইনের সাথে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতের সর্দার কি ইয়াজিদ না ইমাম হুসাইন? জোরে বলেন কে? ইমাম হুসাইন। সেই ইমাম হুসাইনকে ভুলে গিয়ে ইয়াজিদের দালালিতে কখনো লিপ্ত হবেন না দাদু। আমি এই চট্টগ্রামে বদ্দারহাট এক মসজিদে গিয়েছিলাম, গিয়ে দেখি একজন খতিব সাহেব তিনি ওয়াজ করতেছে। ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করতে বলে নাই। আর ইয়াজিদ ছিল সাহাবি, ইয়াজিদ ছিল কি সাহাবি বলেছিল উনি। আমিও ঘটনাক্রমে মসজিদে ছিলাম, আমি দাঁড়ায় গেলাম, তাৎক্ষণিক দাঁড়ায় বললাম যে ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফ হয়ে গেছে 11 হিজরিতে। তো 11 হিজরিতে নবীজির পর্দা হয়ে গেছে, এর বেশ অনেক বছর পরে 26 হিজরিতে ইয়াজিদ জন্ম হয়েছে। তাহলে উনি সাহাবী হলো কিভাবে? মান লাকিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলামে ফাহুয়া সাহাবী। যারা ঈমানের সাথে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করেছে এবং ইসলামের উপরে মারা গেছে তারাই তো সাহাবী। ইয়াজিদ তো জন্ম হয়েছে নবীজির পর্দা নেওয়ার বেশ অনেক বছর পরে, তাহলে সে সাহাবী হলো কিভাবে? তিনি তাৎক্ষণিক ইতস্তবোধ করে বললেন, আমার কাছে কিতাবাদি আছে, আমি পরে দেখাবো। আমি বললাম ঠিক আছে, আমি পরেই দেখবো। আমি নামাজের পরও সেখানে ছিলাম। এক পর্যায়ে ওখানে আরো কওমি অঙ্গনের বেশ কয়েকজন আলেম ছিল, আমাদের মুফতি আসাদ সাহেব ছিল, উনি ছিলেন আমার সাথে। আমি দেখলাম লোকটা মানে ভাঙলো কিন্তু মস্কাইলো না। এটা হলো তকদির খারাপ। যে দলিলও দিতে পারলো না, ম্যাগাজিন বই বের করছে, ওই বইয়ে যেই বই উনি বের করছে ম্যাগাজিন বই, ওটার মধ্যে ইয়াজিদ সাহাবী এই কথা নাই। উনি এরপরেও ইয়াজিদকে সাহাবী মানতেই রাজি, মানে উনি যে সাহাবী না, ইয়াজিদ যে সাহাবী না এটা উনি স্বীকার করবে না। তো শেষ পর্যন্ত বদ্দারহাট মসজিদ কমিটি ওই এলাকার মুসলমানরা সবাই মিলে আসরের নামাজের সময় তাকে মসজিদের চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন। তা আমি আপনাদের কাছে বলি, দেখেন আপনারা সেই 1400 বছর আগে ইয়াজিদ আর আপনারা এই জামানায় যে ইয়াজিদের প্রশংসাকারী, দুইজনের মধ্যে বেশ কমটা কি? ওই 1400 বছর আগের ইয়াজিদ মানে 1300 বছর আগের ইয়াজিদ, সেই ইয়াজিদ আর এই জামানার, এটা হলো 90 ইয়াজিদ, এটা এই জামানার ইয়াজিদ। এই ইয়াজিদ আর ওই ইয়াজিদের কোনো বেশ, এই লোক যদি ওই জামানায় থাকতো, কারবালার ময়দানে থাকতো, সে কখনোই ইমাম হুসাইনের পক্ষে থাকতো না, সেই ইয়াজিদের দালাল হয়তো, ঠিক না ঠিক? খুব কষ্ট লাগে মসজিদের মিম্বরে বসে মহরমের চাঁদে এখনো ইয়াজিদের দালালি চলে। আমাদের দক্ষিণবঙ্গের একজন পানখুর পীর সাহেব, উনি বলেছিল ইয়াজিদ নাকি অনেক বড় আলেম ছিল, হাফেজ কুরআন ছিল, তাহাজ্জুদ নামাজ পড়তো, কোনো রোজা বাদ দিত না, নামাজ বাদ দিত না, অনেক বড় ফরহেজগার নামাজি ছিল। দেখছেন কিভাবে ইয়াজিদের দালালি করে। ইমাম হুসাইনের প্রশংসা মুখ দিয়ে আসে না, আসে ইয়াজিদের দালালি। এই জন্য আমি বলবো মুসলমান, আজকে জৈনুল আবেদিনের কথা বলতে গিয়ে কারবালার এই কথাটা আপনাদের সামনে স্মৃতিচারণ করলাম। শুনুন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, যদি হাসরে ময়দানে নবীর শাফাআত চান,
হাসরের ময়দানে যদি ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চান বা জান্নাতে যদি যেতে চান, একটাই রাস্তা আছে, নবীর দলে থাকা, নবীর আওলাদের দলে থাকা। ঠিক না ঠিক? কারণ জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান এবং ইমাম হুসাইন, জান্নাতের যুবকদের সরদার ইয়াজিদ না, সে জাহান্নামীদের সরদার। ঠিক না ঠিক? মানে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামী হবে ইয়াজিদ এবং তার অনুসারীরা। আল্লাহ আমাদেরকে ইয়াজিদের দল থেকে হেফাজত করে ইমাম হুসাইনের দলে কবুল করে, বলে না আমিন। আল্লাহুম্মা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा मरहबा मोहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার দাদু ভাইরা মনে রাখবেন, আমার দয়াল নবীজির জামানায় নবীজি বায়াত করাইতেন, সরাসরি নবীজি বায়াত করাইছেন, কাউকে হাতে হাত রেখে বায়াত করাইছেন, কাউকে হাত উঁচা করাইয়া বায়াত করাইছেন, কাউকে কলমি বায়াত করাইছেন, জবানে জবান মিলাইয়া বিভিন্ন ভাবে নবীজি বায়াত করাইছেন। দয়াল নবীজির বায়াত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে, তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল, কেননা আপনার হাতের উপরে আমার আল্লাহর কুদরতের হাত। আমার আল্লাহ বলে আপনার হাতের উপরেই আমি আল্লাহর কুদরতের হাত। দাদুরে, এখানে আমার আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, নবী গো আপনার বায়াত বন্ধ হবে না, আপনি রাসূলুল্লাহর বায়াত কখনোই বন্ধ হবে না। এই কারণে জুমলার শুরুতে ইন্নাল্লাযীনা এই শব্দটা প্রয়োগ করেছেন। আরবি গ্রামার মোতাবেক জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযীনা আসে, তখন মাজি মুজার এটা ইস্তেমরারের দাওয়াম হয়ে যায়, সর্বকালের অর্থ দেয়। অর্থাৎ আমার আল্লাহ বললেন, হাবিব, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ বায়াত হবে, তারা সবাই আপনার মাধ্যমে আমি আল্লাহর বায়াত হবে। প্রিয় ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইয়ের আমার, এখানে আল্লাহ তাআলা আরেকটা শব্দ প্রয়োগ করেছেন, ইউবাইউ। মুজারের সিগা বর্তমান এবং ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবিল, দুইটা কাল এখানে আছে, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, যারা বর্তমানে আপনার কাছে বায়াত হয়েছে, ভবিষ্যতেও বায়াত হবে, তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত। দাদু গো, প্রশ্ন হলো, ভবিষ্যতে মানে কিয়ামত পর্যন্ত নবীজির বায়াত আমরা কিভাবে হব? অথচ আল্লাহ তাআলা বলেছেন নবীজির বায়াত কিয়ামত পর্যন্ত চলবে। এই বায়াতের ধারা আস্তে 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 আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত মাওলা আলী, হযরত ইমাম হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পাঁচজন পর্যন্ত 30 বছর গেল। কয় বছর বলুন না, কয় বছর? খোলাফায়ে রাশিদিন মূলত 5 জন। কয়জন? কেউ কেউ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত করেছেন, ইমাম শাফিঈ সহ অনেকেই। আর অরিজিনালি আখাসুল খাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, নবীজি বলেছেন খেলাফত প্রতিষ্ঠিত থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত মাওলা আলী, হযরত ইমাম হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুম, এই 5 জনের খেলাফতের সময়কাল টোটাল মিলে হয়ে যায় 30 বছর। কত বছর? তার মানে নবীজির যে খেলাফতের ফিক্সড করা টাইম, এটা কিন্তু এই 30 বছরেই শেষ হয়ে গেছে। এখন তাইলে পীর মাশায়েখরা যে খেলাফত পাইল বা খেলাফত দিচ্ছেন, এটা কোন খেলাফত? প্রশ্ন দাঁড়ায় কিনা? এই প্রশ্নটা আমাকে একজন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করেছিলেন, যে আপনারা যে পীরের মুরিদ হচ্ছেন, খলিফা হচ্ছেন, খেলাফত দিচ্ছেন, এটা কিসের খেলাফত? হাদিসে তো আছে, সহিহ হাদিসে আছে
30 বছর পরে খেলাফতে নাই। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে তো মুলকিয়াত মানে হলো রাজতন্ত্র আর কি, যেটা খেলাফতের মধ্যে থাকে না, রাজতন্ত্রের মধ্যে চলে গেছে। মুলকিয়াত বাদশাহী রাজত্ব এই সিস্টেমে চলে গেছে। তাহলে 30 বছর পরে তো খেলাফতই নাই, মুলকিয়াত চলে এসছে। মনে রাখবেন এই হাদিস মোতাবেক 30 বছর পরে অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর পরে যত খলিফাগণ এসছেন ওনারা মুলকিয়াতের অন্তর্ভুক্ত, সবাই মুলকিয়াতের অন্তর্ভুক্ত। মুলকিয়াত মানে জাহান্নামী বা বাতিল না, মুলকিয়াত মানে এটাও গ্রহণযোগ্য, কারণ আল্লাহ রসুল এটাকে লানতের বা বাতিল বলেন নাই, এটা একটা সিস্টেম, নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। অনেকে আবার মুলকিয়াত মানে আল্লাহ রসুলের বিরুদ্ধে দাঁড়া করা, ওটা আবার সঠিক না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খেলাফত মানে খেলাফতে নবুয়ত, এই যে টাইমিংটা হলো 30 বছর, যেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। এরপরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মুলকিয়াতের প্রথম ব্যক্তি। এরপরে আসছে হলো ধারাবাহিকভাবে ইয়াজিদ। ইয়াজিদ হলো বেঈমান। ইয়াজিদ কি বলেন? ইয়াজিদ কি বেঈমান এবং জাহান্নামী। ইয়াজিদের পরে অনেক খলিফা আসছে, সবাই খলিফা, তবে ওনারা নবুয়তের খেলাফতের খলিফা নয়, ওনারা মুলকিয়াতের খলিফা। ওনারা কি মুলকিয়াতের খলিফা। আমি আবারও বলছি, যারা ন্যায়সঙ্গতভাবে মুলকিয়াতের খেলাফত করেছেন, মুসলিম সাম্রাজ্যের নেতৃত্ব দিয়েছেন, তারা কখনোই নিন্দিত নয়, তারাও নন্দিত, সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ব্যতীত। এই কথাটা ভালোভাবে মনে রাখবেন। আমাদের দেশে অনেকে মুলকিয়াত মানে হলো এটাকে একেবারে নিন্দার স্তরে নিয়ে পৌঁছায় দেয়। কখনো এরকম করবেন না, কারণ পরবর্তী জামানায় অনেক খলিফা আসছে, মুলকিয়াতের অন্তর্ভুক্ত খলিফা আসছে, যারা ইসলামের ব্যাপক প্রচার প্রসার করেছে, যাদের অনেক খেদমত রয়েছে। প্রিয় ভাই আমার, আমি সেদিকে যাচ্ছি না। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির খেলাফতের 30 বছর কমপ্লিট হয়ে গেছে। তাহলে এরপরে আমরা যারা পীর মাশায়েখ খেলাফত পাইছি, খেলাফত দিচ্ছি, মুরিদ হইতেছি, এই খলিফাটাই খেলাফতটা কোত্থেকে আসলো? 30 বছর যদি ইমাম হাসান দিয়ে শেষ হয়ে যায়, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কোন দৃষ্টিতে খলিফা? জাইনুল আবিদিন কোন দৃষ্টিতে খলিফা? ইমাম মুহাম্মদ বাকের রহমাতুল্লাহ আলাইহি কোন দৃষ্টিতে খলিফা? ইমাম জাফর সাদিক সহ পরবর্তীতে হুজুর গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, এরকম বড় বড় আল্লাহর ওলিরা, ওনারা কোন খেলাফতের খলিফা? আমার নবীজি তো বলেছেন খেলাফতের সময়সীমা হলো 30 বছর। এই খেলাফতটা কিসের খেলাফত এটা আমাদের জানা দরকার। শোনো হয়ে বোয়ালখালীর নবীর প্রেমিকেরা, মন দিয়ে শোনো। আমার দয়াল নবীজি এই বিষয়ে আরেকটা হাদিস বর্ণনা করে গেছেন, যেটা সহিহ মুসলিমে হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার এই বংশ থেকে, আমি রাসূলুল্লাহর বংশ থেকে, কুরাইশ বংশ থেকে 12 জন খলিফা আসবে। কতজন? জোরে বলে। 12 জন খলিফা আসবে। আমার নবীজি 12 জনের কথা উল্লেখ করে খলিফা শব্দ ব্যবহার করেছে। আমার দয়াল নবীজির রহমতের জবান মুবারক দ্বারা এই 12 জনকে খলিফা বলেছেন। এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এই 12 জন খলিফার দ্বারা ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত থাকবে। এই 12 জন খলিফা কারা গো? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, হযরত আবু বকর সিদ্দিক থেকে ইমাম হাসান পর্যন্ত এই 5 জন হলো খেলাফতে নবুয়তের দায়িত্বশীল লোক ছিলেন। আর ইমাম হুসাইন থেকে ইমাম মাহদী পর্যন্ত 12 জন, কিংবা তাদের পরবর্তীতে তাদের মাধ্যমে যত খলিফা আছেন, সবাই হলো খেলাফতে বিলায়া।